আজকের ভিডিওটা কেউ এড়িয়ে যাবেন না। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আপনাদের জানা এটা খুব দরকার। এই যে বিষয়গুলো বলবো এগুলো আপনারা জানা এবং মানা খুব উচিত। কারণটা হইলো গতকালকে আমাদের দেশে একটা ভূমিকম্প হইছে। এটা ঢাকা মাত্রা ছিল 5.7 এবং কুমিল্লা মাত্রা হলো 4.9। এটা খুব ভয়ের বিষয় এবং আতঙ্কের বিষয়। এবং আজকেও নাকি 2 বার ঢাকায় মানে অল্প মাত্রায় ভূমিকম্প হইছে। তো বড় একটা ভূমিকম্প হওয়ার আগে ছোট ছোট ভূমিকম্পগুলো হয়। এটা সাধারণত যারা ভূতাত্ত্বিক নিয়ে পড়াশোনা করে তারা বলে। গবেষণা থেকে পাওয়া গেছে। তো সুতরাং ভূমিকম্প তো হলে এটা প্রাকৃতিক ভাবে হয়, ঠিক আছে। এটার জন্য আল্লাহ যা করে তা তো করবে, ঠিক করে আমাদের সচেতন হওয়া দরকার। এই সচেতনমূলক অনেকগুলা কাজ বলবো, আপনারা এগুলা মনোযোগ দিয়ে শুনবেন। মনে করেন ভূমিকম্প হইতেছে, আপনি 4 তলা 5 তলা বা 3 তলায় আছেন বা 8 তলায় আছেন, তাহলে দৌড়াদৌড়ি করবেন না। দৌড়াদৌড়ি করে সিঁড়ি দিয়ে নামতে পারবেন না, কারণ ভূমিকম্পটা আসলে আপনার 1 মিনিট 1.5 মিনিট দিয়ে হয় না, অল্প সময়ের জন্য হয়। তো যার কারণে কোনো কিছু হইলে এই 5 6 7 8 10 সেকেন্ডের ভিতরে হয়ে যাবে। তো যার কারণে যারা উপরে আছেন তারা কি করবেন, শক্ত কোনো খাটের নিচে থাকলে বা আপনার টেবিলের নিচে শক্ত থাকতে হইবে এরকম, বা আপনার ঘরে যদি হেলমেট থাকে আপনি পাশে রাখবেন, যেন হেলমেটটা সহজে পরে নিতে পারেন। মানে আপনার একটা মোটামুটি একটা সেফটির জন্য সবচেয়ে ভালো জায়গা হলো আপনার খাট অথবা টেবিল এগুলোর নিচে। তো যার কারণে বলতেছি, আবার আমাদের বিল্ডিং, আমাদের যে মনে করো উপরে যে বিল্ডিং যারা অনেক আসবাবপত্র রাখেন, যে মনে করো ওয়াল সুকেস বা স্টিলের আলমারি, এগুলো মনে করেন রাখেন, দেখা গেছে যখন বিল্ডিং কাঁপে এগুলো আপনার উপরে পড়তে পারে। তো এখনই আপনি ওই জিনিসগুলাকে বিভিন্ন দেওয়ালের সাথে আটকানোর ব্যবস্থা রাখেন, যেন এগুলো যেন কাইতে চিতে যেন না পড়ে, বা ফ্রিজ টিজ এগুলা একটা আঙুল সিস্টেম রাখেন, যেন মনে করেন কোনো অন্য ধরনের কোনো দুর্ঘটনা না হয়। এই এটা প্রাকৃতিক যে দুর্ঘটনা, এটা তো হইলে তো আর কোনো করার নাই। তারপর আমাদের অসচেতনতার কারণে যেন কোনো দুর্ঘটনা না হয়, এটা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, এবং 3 নম্বর হলো, যারা মনে করেন 2 তলা বা 1 তলা থাকেন তারা চাইলে কিন্তু বেরিয়ে যেতে পারবেন, কারণ দৌড় দিয়া মানে 5 6 সেকেন্ড বা 7 সেকেন্ডের ভিতরে বেরিয়ে যেতে পারবেন। তারপরও আপনার তাড়াহুড়া করবেন না। সবচেয়ে ভালো হইলো যে জায়গায় ভূমিকম্প হইতেছে এই জায়গায় একটা ভালো সেফটি জায়গা খোঁজা কি। তো 4 নম্বর 4 নম্বর হলো, কেউ বারান্দার মধ্যে যাবেন না। বারান্দার মধ্যে গেলে আরো বিপদ, ঠিক আছে। তো বারান্দার মধ্যে না যাওয়াটাই আপনার বেস্ট হবে। 5 নম্বর হলো, আতঙ্কিত হবেন না। সবচেয়ে কথা হলো মাথা ঠান্ডা রাখবেন এবং উপরওয়ালার কাছে দোয়া করবেন যেন আল্লাহ এই ধরনের বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে। এই ভিডিওটা সবার কাছে পাঠিয়ে দিবেন, ইনশাল্লাহ শেয়ার করবেন, যেন এই ভিডিওটা দেখিয়া যারা এইগুলা জানে না বা জানা ইচ্ছুক বা কি করবে, তো তারা অন্তত এই ভিডিওটা দেখে বিভিন্ন ধরনের সচেতন হতে পারবে। আশা করি আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন এবং সবার কাছে সবাই দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।